মানুষ যা অর্থ উপার্জন করে সেই অর্থ কতদূর যায়, আজকের গল্পটি সেই উপলক্ষে। এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আপনাদের সকলকে অভিনন্দন। পরিমল বাবু ছিলেন ওখানকার ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন। পরিমল বাবু তার বাবা সাথে দিন কাটাতেন। তার বাবা পরিমল বাবুকে একদিন এক ধনী ব্যবসায়ের মেয়ের সাথে বিয়ে দেন। পরিমল বাবুর স্ত্রী পরিমল বাবুকে বলেন, তোমার বাবা তো অসুস্থই হয়ে গেছে, তাহলে সমস্ত সম্পত্তি বাবার থেকে তুমি তোমার নামে ট্রান্সফার করে নাও। পরিমল বাবু তার স্ত্রীর কথা শুনে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি তো অসুস্থ হয়ে গেছো, তুমি তাহলে আমাকে সমস্ত সম্পত্তি আমার কাছে ট্রান্সফার করে দাও। পরিমল বাবুর বাবা বলে, আমি তো সবে অসুস্থ হয়েছি, মরে তো যায়নি, আমি এখনো থাকবো, তোরা ভয় পাস। পরিমল বাবু একটু রাগাক্রান্ত হয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলে যে বাবা এই কথা বলেছে। পরিমল বাবুর বাবার শরীর দিন প্রতিদিন আরো খারাপ হতে থাকে। পরিমল বাবু তা সত্ত্বেও তার বাবার কাছে গিয়ে আবার একই আবদার করে যে সমস্ত সম্পত্তি যাতে তার নামে লিখে দেয়। পরিমল বাবুর বাবার শরীর দিন প্রতিদিন আরো খারাপ হতে থাকে। পরিমল বাবুর স্ত্রী পরিমল বাবুকে বলেন, এবারেই সময় আছে, তুমি বাবার হাত দিয়ে টিপসইটা নিয়ে নাও। পরিমল বাবু নিজের ডিড তৈরি করে সম্পত্তির, তার বাবার কাছে গিয়ে টিপসই নিয়ে নেয়। তারপর তার শরীরের অবস্থা এত খারাপের দিকে যেতে থাকে যে পরিমল বাবু তার আত্মীয় স্বজনকে ডেকে পাঠায় এবং তার আত্মীয় স্বজনকে বলে, বাবা আর বেশি দিন বাঁচবে না। সমস্ত আত্মীয় স্বজন তার বাবাকে দেখতে বাড়িতে আসে। বাড়িতে এসে বিভিন্ন রকমের কথা তার বাবার সামনে বলে যে উনি কিরকম মানুষ ছিল না ছিল। তারপর সমস্ত আত্মীয় স্বজন যে যার বাড়িতে চলে যায়। পরিমল বাবু তার স্ত্রীকে বলে, বাবা তো আর বেশি দিন বাঁচবে না। স্ত্রী বলেন যে তোমার বাবা বেশি দিন বাঁচবে না, এটা তো অনেক দিন ধরেই শুনছি, কিন্তু বাবা তো ভালোই বেঁচে আছে। হঠাৎ একদিন পরিমল বাবুর স্ত্রী দুজনে রাত্রিবেলা যখন শুয়ে পড়লেন, ভোরবেলা যখন উঠলেন, উঠে তার বাবার ঘরে গিয়ে দেখেন তার বাবা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। তার বাবা আজ আর নেই। পরিমল বাবু তার মায়ের কাছে গিয়ে সেদিনকে চোখের জল পরিমল বাবুর চোখ দিয়ে বেরিয়ে পড়ে। যত অতীতের কথা সেদিন মনে পড়ে যায় পরিমল বাবু। তার সেই কথাও মনে পড়ে যায় যে পরিমল বাবু তার বাবার হাত দিয়ে যে সাইনটা করায়। পরিমল বাবুর মনও খারাপ হয়ে যায়। আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর পরিমল বাবুর একটি ছেলে জন্মলাভ করে। সেই ছেলেটি আস্তে আস্তে বড় হতে না হতেই পরিমল বাবু আরেকটি ছেলে জন্মলাভ করে। দুটো ছেলেকে নিয়ে পরিমল বাবু ভালোভাবেই জীবন চালাচ্ছিল। হঠাৎ একদিন বার্ধক্যজনিত কারণে পরিমল বাবুর মাও মারা যান। পরিমল বাবুর বিজনেস
অসৎ উপায়ে সৎ উপায়ে সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে এবং দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। পরিমলবাবু তার বিজনেসকে দেশ বিদেশে ছড়িয়ে দেয়। তার ছেলেরা বড় হতে থাকে, তার ছেলেদের বিয়ে দিয়ে দেয় ধনী পরিবারের মেয়ের সাথে। হঠাৎ পরিমলবাবুরও শরীরটা খারাপ হতে থাকে। তার ছেলেরা বড় হয়। বড় ছেলের বউ বড় ছেলেকে বলে, এবারে বাবার কাছে যাও, গিয়ে সমস্ত সম্পত্তি তোমার নামে করে নাও। সেম জিনিস ছোট ছেলের বউও ছোট ছেলেকে বলে যে তুমি তোমার বাবার কাছে যাও, বাবাকে দিয়ে সব কিছু লিখিয়ে নাও তোমার নাম। বড় ছেলে পরিমলবাবুর কাছে যায়, গিয়ে একই কথা বলে, বাবা তোমার তো শরীর খারাপ, তুমি এখন উঠতে পারছো না, তুমি সমস্ত কিছু পাওয়ার অফ অ্যাটর্নি তুমি আমার নামে দাও, আমার নামে করে দাও, আমি আমার ভাইকে ঠিকঠাকভাবে রাখবো। পরিমলবাবু তখন তার বাবার কথা মনে পড়ে যায়। পরিমলবাবুর নিজের চোখ দিয়ে দুফোঁটা জল ফেলে বাবার কথাই পরিমলবাবু তার ছেলেকে বলে যে আমার শরীরটা খারাপ হয়েছে, আমি কিন্তু মরে যাইনি, আমার শরীর ঠিক হলে আমি আবার উঠব। সেই শুনে বড় ছেলে তার সামনে গিয়ে বলে যে দেখো বাবা তো এই কথা বলল। ছোট ছেলেও পরিমলবাবুর কাছে আবার এলো, এসে পরিমলবাবুকে বলল যে বাবা তোমার তো বয়স হয়েছে, তুমি আমাকে তোমার সম্পত্তি দিয়ে দাও, আমি দাদাকে দেখব। দাদা তো এমনিতেই নেশাগ্রস্ত থাকে সবসময়, দাদা এই বিজনেস চালাতে পারবে না। পরিমলবাবু সেম কথা তার ছোট ছেলেকেও বলল। পরিমলবাবুর এই কথা শুনে তার ছেলেও একটু ছোট ছেলে রাগাক্রান্ত হয়ে ছোট বৌমাকে গিয়ে বলল। দিন যেতে না যেতেই পরিমলবাবুর স্ত্রী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। পরিমলবাবুর বড় ছেলে ও ছোট ছেলে সঙ্গে বড় বৌমা ও ছোট বৌমা পরিমলবাবুর ওপর খাওয়ার দিকে অত্যাচার করতে শুরু করলো। পরিমলবাবু তখন বুঝতে পারলো তার বাবার সাথে সে এই জিনিসই করেছে। তাই পরিমলবাবু বাড়ি ছেড়ে একদিন রাত্রির বেলা নিজের অসুস্থ শরীরটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। বাইরে ঘুরতে 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 সে একটি জায়গায় এসে সে বসলো। সেখান দিয়ে কিছু বৌদ্ধ সন্ন্যাসী যাচ্ছিলেন। সেই বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে গৌতম বুদ্ধও ছিলেন। সেই গৌতম বুদ্ধকে দেখে পরিমলবাবু তার দিকে হাত তুলে প্রণাম করে কাঁদতে থাকে এবং মাঝে মাঝে হাসতেও থাকে। তাই দেখে গৌতম বুদ্ধর যারা শিষ্য ছিল তারা একটু হাসাহাসিও করে। গৌতম বুদ্ধ তখন তাদেরকে বলে যে এখান থেকে এনার থেকে তোমরা অনেক কিছু শিক্ষা পাবে, তোমরা এনার কাছে বসো, এনার থেকে শিক্ষা গ্রহণ করো। তখন গৌতম বুদ্ধ শিষ্যরা পরিমলবাবুর কাছে গিয়ে বলেন যে গুরুদেব আপনার থেকে শিক্ষা নিতে বলেছেন, আপনি বলুন আপনার কি করে এই সমস্ত জিনিস হলো। পরিমলবাবু মুখ খুলে বললেন, আপনাদের সঙ্গে যিনি আছেন তিনিই তো শিক্ষা গুরু, তিনিই তো সব, তিনিই তো মহাজ্ঞানী, তিনিই সব জানেন। আমি একবার তার কাছে এসেছিলাম তার বাণী শোনার জন্য,
কিন্তু আমি সেই সময় তার বাণীগুলোকে ভেবেছিলাম ভণ্ড বাণী। আজ আমি হাত জোড় করে তার পায়ে লুটিয়ে পড়েছি, কারণ আজকের আমি জেনেছি যে তিনি যা যা বলে একদম ঠিক বলেন। আমি প্রচণ্ড ধনী ছিলাম বলে তার জীবন কাহিনী শুরু করে তার সে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীদের সামনে। বৌদ্ধ সন্ন্যাসীরা খুব শান্ত মনে তার ঘটনা শোনে। বন্ধুরা, ভগবান বুদ্ধ এই ঘটনা থেকে আপনাদের জানাচ্ছি, আপনারা কখনোই কোনো মানুষকে, নিজের আত্মীয় স্বজন যেই হোক, তাকে কষ্ট দেবেন না। যদি আপনারা যে ব্যবহার তাদের ওপরে করবেন, আপনারা মনে রাখবেন সেই ব্যবহারই আপনারা রিটার্ন পাবেন। আজকের পরিমলবাবু তার বাবার সাথে যা যা করেছে, আজকের পরিমলবাবুর ছেলেরা সেই ব্যবহার তার বাবার সাথে করছে। সুতরাং পয়সা, টাকা, অর্থ, ধন এইসব আপনারা নিয়ে যাবেন না। আপনারা খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনাদের গুরুজনকে আপনারা কখনোই অপমানিত করিবেন না, এবং আপনারা আপনাদের জন্য তারা যাতে অসন্তুষ্ট না হয়, তারা যাতে কোনোভাবে না খেতে পায়, এরকম জিনিস করবেন না। যদি আপনারা এই সমস্ত জিনিস করে থাকেন, তাহলে ভাববেন যে আপনাদেরকে সেই জিনিস পেতে হবেই। আজকের যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের এই পর্যন্ত। নমস্কার।